সাদা স্রাব, এটা নিয়ে অনেকের মনেই কিন্তু একটা চিন্তা কাজ করে, তাই না? যে এটা কি নর্মাল নাকি কোনো অসুখের লক্ষণ। তো এই যে একটা দ্বিধা, চলুন আজকে এই ব্যাপারটা একদম পরিষ্কার করে ফেলি। হ্যাঁ, এই প্রশ্নটাই কিন্তু অনেকের মনে ঘোরে যে এই যে সাদা স্রাব হচ্ছে, এটা কি শরীরের একটা স্বাভাবিক ব্যাপার নাকি এটা কোনো কিছুর সিগন্যাল দিচ্ছে। চলুন এই বিষয়টা একটু ভেঙে বোঝা যাক। তো সবার আগে আমাদের জানতে হবে যে এই সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ জিনিসটা আসলে কি, কারণ ঠিকমতো না জানলে কিন্তু অনেক ভুল ধারণা তৈরি হতে পারে। দেখুন, এই যে ভ্যাজাইনাল ডিসচার্জ, এটা কিন্তু আসলে শরীরের একটা একদম স্বাভাবিক আর হেলদি প্রসেস। আমাদের বডির যে হরমোনাল সাইকেল চলে, এটা তারই একটা অংশ। এর কাজটা কি? কাজটা হলো যোনি এলাকাকে পরিষ্কার আর আর্দ্র রাখা, যাতে ইনফেকশন না হয়। মানে বলতে পারেন এটা শরীরের নিজস্ব একটা প্রোটেকশন সিস্টেম। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবো যে ডিসচার্জটা নর্মাল আর হেলদি। এর জন্য কিন্তু কিছু সহজ লক্ষণ আছে। চলুন আমরা সেই লক্ষণগুলোই এক এক করে দেখে নিই। প্রথমত খেয়াল রাখতে হবে এর রঙটা কেমন। যদি দেখেন এটা পরিষ্কার বা দুধের মতো সাদা, তাহলে ঠিক আছে। দ্বিতীয়ত, এতে কোনো বাজে গন্ধ থাকবে না। আর তৃতীয়ত, এর জন্য কোনো চুলকানি বা জ্বালা পোড়ার মতো অস্বস্তি হবে না। এই তিনটা জিনিস মিললে ধরে নিতে হবে এটা একদম নর্মাল। হ্যাঁ, আরেকটা ব্যাপার, পিরিয়ডের আগে বা ওভিউলেশনের সময় এর পরিমাণ বা ঘনত্ব একটু এদিক ওদিক হতে পারে। এটাও কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এটা নিয়ে একদমই চিন্তা করার কিছু নেই। ওকে, এতক্ষণ তো আমরা নর্মাল বিষয়গুলো নিয়ে কথা বললাম, কিন্তু এখন আমাদের জানতে হবে কখন একটু সতর্ক হতে হবে। মানে কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন যে এবার একটু ভাবা দরকার বা ডাক্তারের কাছে যাওয়া দরকার। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে স্বাভাবিক আর চিন্তার কারণ দুটোকে পাশাপাশি দেখানো হয়েছে। দেখুন, একদিকে নর্মাল ডিসচার্জ হলো স্বচ্ছ বা সাদা, গন্ধহীন আর কোনো চুলকানি নেই। কিন্তু অন্যদিকে যদি দেখেন যে বাজে গন্ধ হচ্ছে, রংটা হলুদ বা সবুজ হয়ে গেছে আর তার সাথে সাংঘাতিক চুলকানি, জ্বালা বা ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু এটা একটা ওয়ার্নিং সাইন। এটা কোনো ইনফেকশনের লক্ষণ হতে পারে। আর এমনটা হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু মাস্ট। বেশ, তাহলে আমরা নর্মাল আর অ্যাবনর্মাল লক্ষণগুলো তো চিনলাম। এখন প্রশ্ন হলো এর পরের স্টেপটা কি, মানে সুস্থ থাকার জন্য আমরা কি করতে পারি বা আমাদের করণীয় কি। চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক। এখানে দেখুন, চারটা খুব সহজ কিন্তু সুপার ইম্পর্ট্যান্ট স্টেপের কথা বলা আছে। 1 নম্বর, পার্সোনাল হাইজিন বা ব্যক্তিগত পরিচ্ছন্নতা ঠিকঠাক রাখতে হবে। এটা ইনফেকশন আটকাতে খুব হেল্প করে। 2 নম্বর, খুব টাইট জামাকাপড় এড়িয়ে চলতে হবে। কেন? কারণ টাইট পোশাক পরলে ওই জায়গাটা স্যাঁতস্যাঁতে হয়ে যায় আর তাতে জীবাণু জন্মানোর চান্স বেড়ে যায়। 3 নম্বরটা খুব জরুরি, ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো ওষুধ ব্যবহার করা যাবে না একদমই। আন্দাজে ওষুধ খেলে কিন্তু সমস্যা কমার বদলে বেড়ে যেতে পারে। আর ফাইনালি 4 নম্বর হলো, যদি কোনো অস্বাভাবিক লক্ষণ চোখে পড়ে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলতে হবে। তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে সব সাদা স্রাব মানেই কিন্তু কোনো অসুখ নয়। বেশিরভাগ সময়ই এটা শরীরের একটা একদম নর্মাল আর হেলদি ফাংশন। কিন্তু এর সাথে এটাও মাথায় রাখতে হবে যে নর্মাল ভেবে কোনো সতর্ক সংকেত বা ওয়ার্নিং সাইনকে কিন্তু ইগনোর করা চলবে না। যদি অস্বাভাবিক কিছু দেখেন তাহলে দেরি করাটা একদমই ঠিক হবে না, সাথে সাথে অ্যাকশন নিতে হবে। তো সবশেষে একটা ভাবনার বিষয় রেখে যাই। আজকের এই আলোচনা শোনার পর এই ব্যাপারটা নিয়ে কি নতুন করে কোনো চিন্তা মাথায় আসছে? মনে রাখবেন, নিজের শরীর আর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকাটাই কিন্তু সুস্থ জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি।